এই ভিডিওটা বেশ কিছুদিন আগের একটা ভিডিও। তখন ছিল প্রচণ্ড শীত। এই শীতের মধ্যে আমাদের পুরনো বাড়িতে আমরা সবাই মিলে সবজি খিচুড়ির পিকনিক করেছিলাম। তো সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আজকের ভিডিওতে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি সুমি বলছি গাজীপুর থেকে। সুমির সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। পিকনিকের দিন আমি সকাল 10টার দিকে আমাদের পুরনো বাড়িতে চলে এসেছিলাম সবাইকে নিয়ে। এসে দেখি আমার জায়েরা খিচুড়িতে যেসব সবজি ব্যবহার করা হবে সব আগেই কেটে ফেলেছে, আর এখন গরুর মাংস কেটে নিচ্ছে। আপনাদের ভাইয়া এই যে ঘরের সামনে বসে বাচ্চারা কি করছে সেটা দেখছে। আমি বাচ্চাদেরকে না ধনিয়া পাতা বাছতে বসিয়ে দিয়েছি। ওরা অনেক কাজে ফাঁকি দেয়, কোনো কাজই করতে চায় না। এই সময়টাতে আমার বাড়ির আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর থাকে। পানি একদম কমে গেছে, আর এখন কেবল ধান লাগানো হয়েছে। এখন থেকে সামনের 4-5 মাস এই বাসার সামনের পরিবেশ এত সুন্দর থাকবে। এখানে বসে বসে এই প্রকৃতি দেখে দেখে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যাবে, একদম ক্লান্তি আসবে না। আমি আগে যখন এই বাড়িতে থাকতাম তখন তো প্রতিদিন বিকেলবেলা বাচ্চাদেরকে নিয়ে আমার জায়েদেরকে সাথে নিয়ে এই যে মাঠের এদিকে আসতাম, আর এসে আমরা গল্প করতাম। এই যে এই জায়গাটাতে টমেটোর বাগান করে সব সময়, আর নিচে করে ধান। এই যে আমাদের বাচ্চারা সেই স্মৃতিগুলো কিন্তু ভুলতে পারেনি। ওরা কিন্তু দুনিয়া পাতা বেছে এখন এই যে এখানে এসে সবাই মিলে গল্প করছে। জায়গাটা একটু এরকম মানে অন্ধকার অন্ধকার দেখা গেলেও এখানে বসতে কিন্তু অনেক ভালো লাগে। এখানে আমরা আগে অনেক সময় কাটিয়েছি। আর এই যে হচ্ছে আমাদের পুরনো বাড়ি, একদম জঙ্গল বাড়ি বলা চলে, এত গাছপালা এখানে, কিন্তু এই জায়গাটাতে এত শান্তি সেটা বলে বোঝানো যাবে না। আজকে পিকনিকের বাবুর্চি হচ্ছে আমার বড় জা, আর আমি হচ্ছি হেল্পার। আমি আবার রান্নাবান্না এত ভালো পারি না, তো সেজন্য আমি কখনো রান্নাবান্নার ধারে কাছেও আসতে চাই না। কিন্তু হেল্পারি কাজটা আমি অনেক ভালো পারি, সেজন্য আমার বড় জায়েরা যখন রান্না করে আমি তাদের সাথে হেল্পারি করি। তো এই যে চাল ডাল সমস্ত কিছু রেডি করে নেওয়া হচ্ছে রান্না বসানোর জন্য। আর এদিকে আমার ছোট জা ডিম ভেজে নিচ্ছে সবার জন্য। খিচুড়ি রান্না হবে আর ডিম ভাজা হবে না, সেটা তো হতে পারে না, তাই না? খিচুড়ির সাথে ডিম তো খেতে, ডিম ভাজা খেতে অনেক ভালো লাগে। তো একদম সবার জন্য এক পিস করে এরকম ডিম ভেজে নিচ্ছিল। আসলে সবাই মিলে এরকমের হাতে হাতে কাজ করা হলে কাজ করতেও বেশি সময় লাগে না, আর একদম কষ্টও কিন্তু হয় না। এদিকে এক একজন এক এক ধরনের কাজ করছে, আর আমার বড় যা সামনে কিন্তু রান্না বসিয়ে দিয়েছে অলরেডি। আমাদের বড় ফ্যামিলি, আপনারা তো সবাই জানেন, আর এই ফ্যামিলি রান্না করার জন্য যেই ধরনের জিনিসপত্র দরকার সবই আমাদের কালেকশনে আছে। এই যে এই বড় চুলাটাও কিন্তু আমাদের। আমরা যখন সবাই একসাথে খাওয়া দাওয়া করি তখন ওই চুলাতে আমরা রান্না বান্না করি। এরই মধ্যে এই যে ফেরিওয়ালা এসেছে পপকর্ন, তারপরে তিলের খাজা আর সন্দেশ নিয়ে। তো আমাদের বাসার সবচেয়ে ছোট সদস্য আমাদের নাতনি, ও এখান থেকে মানে সন্দেশ তারপরে তিলের খাজা কিনবে। ও মানে ঠিক করতে পারছিল না যে কি কিনবে, তা আমি ওকে একটু বলে বলে দিচ্ছিলাম যে এটা নাও ওটা নাও। আসলে এই সিনারিটা দেখে আমার একদম ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আগে এরকম ফেরিওয়ালা আসলে আমরাও দৌড়াদৌড়ি করতাম। আমি জানি এই দৃশ্যটা দেখে আপনাদের অনেকেরই ছোটোবেলার কথা মনে পড়ে গেছে, কারো বা হয়তো ছোটোবেলার কথা মনে পড়ে মনটা খারাপও হয়ে গেছে। কিন্তু সেই সময়গুলো অনেক সুন্দর ছিল, যেটা মনে পড়লে এখন আসলেই মনটা খারাপ হয়ে যায় যে সেই দিনগুলো আর কখনোই ফিরে আসবে না। এই যে বাচ্চারা সবাই পপকর্ন মিলেমিশে খাচ্ছে, ভাই বোনেরা মিলে, এটার যে কি একটা শান্তি, এভাবে যারা খেয়েছেন তারা জানেন। মানে এর শান্তি মানে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। যেহেতু পিকনিক করব, তো সেটা কলাপাতায় যদি খাওয়া হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। তো বাচ্চারা সবাই মিলে জঙ্গল থেকে কলাপাতা সংগ্রহ করে এনেছে। কলাপাতাগুলো একটু বেশি মানে অপরিষ্কার ছিল, সেজন্য আমি কলাপাতাগুলোকে ভালো করে মানে একটা নেট দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছিলাম যাতে কোনো ধরনের ময়লা না থাকে।
চড়ুই ভাতি বনভোজন যেটাই বলেন না কেন, এগুলো করলে এই খাবার দাবার কিন্তু কলা পাতায় খেলে তার মজাটা অনেক বেশি বেড়ে যায়। তো আজকে প্লেট বন প্লেট দুটোটাই কলা পাতা দিয়েই বানানো হবে। দিনটা ছিল শুক্রবার, সবাই নামাজে গিয়েছিল আর এই যে মিলাদের মিষ্টি নিয়ে এসেছে। এই জিনিসটা দেখলেও না ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমাদের এলাকায় মানে আমাদের গ্রামে তখন মানে শুক্রবার মিলাদে সিন্নি খাওয়াতো। তো আমি প্রায়ই ছোট থাকতে আর কি ওই মিলাদের পরে সিন্নি খাওয়ার জন্য গিয়ে বসে থাকতাম। তো আজকে যে আমিরটি নিয়ে এসেছে এটা এখন সবাইকে ভাগযোগ করে দিয়ে দেবে আমার মেয়ে। আর এদিকে রান্না করা হয়ে গেছে, এখন সবার জন্য খাবার বেড়ে নেব। আজকে খাওয়া দাওয়া করা হবে বাইরে। তো খুবই আনন্দঘন একটা পরিবেশে আমরা খাওয়া দাওয়া করেছি, কিন্তু তার কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি, কারণ সেখানে অনেক মানুষ ছিল, সবাই তো আবার ক্যামেরার সামনে আসতে চায় না। সেজন্য আমি যেটুকু পেরেছি সেটুকুই মানে ক্যামেরাবন্দি করেছি। আর এখন এই যে আমি খাবারটা খেয়ে নিচ্ছি। আজকের আয়োজনে ছিল গরুর মাংস দিয়ে সবজি খিচুড়ি, তারপরে সাথে ছিল কয়েক ধরনের ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, শুটকি ভর্তা, তারপরে মরিচ ভর্তা, আরও একটা কি যেন ভর্তা ছিল, আর সাথে ছিল সালাদ আর ছিল ডিম ভাজা। তো সবাই মিলে এটা দিয়ে মজা করে খেয়ে নিয়েছি। আর আজকে এখানে একটা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। আমার ছেলেকে দিয়েছিলাম সেটার ভিডিও করতে, কিন্তু এখন এডিট করতে গিয়ে দেখি সেই ভিডিওগুলো নেই। ও সম্ভবত ভিডিও চালু না করে মানে ক্যামেরা ধরে রেখেছে। আজকে এখানে আমি কিছু পুরস্কার পেয়েছি। সেটা হচ্ছে আপনাদের ভাইয়া আমাদের বাসার সবাইকে নিয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল। বাড়ি সম্পর্কে 5টা মানে লাইন লিখতে হবে, যে যত সুন্দর করে নিজের বাড়ি সম্পর্কে আর কি। তো যে যত সুন্দর করে লিখতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে। তো আমি লিখেছিলাম 5টা লাইন, সেই লেখার অনুযায়ী আমি সেকেন্ড হয়েছিলাম। তো সেখানে আমি পুরস্কারও পেয়েছি। তো তার 2টা ছবি আছে, সেই ছবি 2টা আমি ভিডিও শেষে দিয়ে দিয়েছি। আর ভিডিও 2টা না পাওয়াতে আমার এত মেজাজ খারাপ হয়েছিল, যেটা বলে বোঝানোর মতন না। আর আমরা সন্ধ্যার সময় লাল চা আর সাথে খেয়েছিলাম চাল ভাজা। লাল চায়ের সাথে চাল ভাজা খেতে আমার অনেক ভালো লাগে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।